দেড় মিলিয়ন মানে 1.5 বিলিয়নের মতন ট্রেডটা আমি সিকিউর করলাম। বিনিময় সে চাচ্ছে কি জানেন? অটোমোবিল, গাড়ি। দেই নেই, আমরা দিব না, মানে এখনই দিচ্ছি না, অ্যাগ্রি করেছে তারা। কিন্তু আপনি শুধু এক অ্যাপারেলের উপরে ভিত্তি করে সারা পৃথিবীর সাথে এফটিএ করে বেড়ানো, এইটা হিসাব করে দেখেছি আমি। আমরা হয়তো ওনাদের হিসাব আরও ভালো হিসাব, আমার হিসেবে খুব বেশি সুবিধা, মানে FTA is not a low hanging fruit that we মানে go and pluck, এটা কিন্তু না ঠিক। কারণ কি, এই যে গ্রাজুয়েশন হবে, আপনি দেখেন আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেট মোর দেন 50%, তাই তো? সেইটা বা অ্যাবাউট 60%, সেটা কিন্তু আমরা 29 সাল পর্যন্ত পাচ্ছি। তো 29 সালের মধ্যে তাদের সাথে নেগোশিয়েট করে 29 সাল লেভেল ধরে তারপরে একটা FTA করা যৌক্তিক হবে, যে সমস্ত দেশের সাথে দরকার। যেমন আমরা DCTS মানে ইউকের সাথে 35 সাল পর্যন্ত পাবো, এবং তারা ওইটা কন্টিনিউ করবে ফর ইটার্নিটি। আবার ইউরোপিয়ান ইউনিয়নের ম্যাক্সিমাম দেশ কিন্তু ইউকে যা করে প্রায় ওই রকমই থাকে, কাজে আমাদের ওই রিজিয়ন কিন্তু মোটামুটি সিকিউরড এক ধরনের। অস্ট্রেলিয়া আমাদেরকে রুলস অফ অরিজিনে ঠেকায় দেয়, কী করে? তাদের 50% ভ্যালুয়েশন ক্যাপাসিটি তো নাই। কানাডা সিমিলার। ফলে আপনার FTA করাটা উচিত হলো বেসড অন ইউর ক্যাপাসিটি, নট অন দ্য বেসিস অফ ইউর নেগোসিয়েশন পাওয়ার। আপনি কেন ইউনিল্যাটারাল লুজ করবেন? কাজে কনসিডারেশন অনেকগুলোই আছে। আমি নিশ্চিত যেখানে অনেকগুলো আলোচনা হয়েছে, আমাদের উনি একটা প্রশ্ন করেছিলেন যে প্রজেক্টটা ERD-তে আপনারা সমালোচনা করতেই পারেন, সরকার ওরকম সিদ্ধান্ত নিয়েছিল। আসলে তো আমাদের ফাইন্যান্সিং, যেটা একাডেমিক ইস্যুটা ERD দেখে, বাট ফাইন্যান্সিং ইস্যু আমরা মিডল ইনকাম হওয়ার পরে আর ERD-র সাথে এটা গ্রাজুয়েশনের সম্পর্ক নাই। তবে প্র্যাকটিক্যালি কাজটা আমাদের ব্যবসায়ীরা